ঠিক আছে, এটা হলো আপনারা ক্লাসের বাইরেও একটা টপিক। আপনারা তো এগুলো পরবর্তীতে আসলে আমি দেখাবো। এখন যখন কাজ করা হবে প্র্যাকটিক্যাল, তো সেই সাথে আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজও দেব। আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন। দেখা যাচ্ছে না, আপনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওয়েট করেন একটু। এই যে 7 নম্বরে দেখা যাচ্ছে তো মনে হয়। একটু দেখি। আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন, দাঁড়ান। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে আবার করেন তো একটু কষ্ট করে। আচ্ছা ঠিক আছে। এখন কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ার বন্ধ করে আবার করেন। এবার করেন স্ক্রিন শেয়ার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সাথে তো বুঝতে পারলাম আপনি এখানে আসছে। এখন আপনি আবার কিভাবে সার্চ দিয়েছেন? আমরা সার্চে এখন আপনি গুগলে যান, গুগলে যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গুগলে যান। আমি একটু গুগল থেকে দেখি, আমরা অনেকভাবে দেখবো, সমস্যা নেই। মানে আমরা রিকনফার্ম করার জন্য, কারণ বায়ারকে যখন আমরা কাজ জমা দিব তখন অবশ্যই আমরা বায়ারের সাথে মিল থাকতে হবে। বায়ার যে সাইটটা দেখবে, বায়ার আমেরিকা থেকে দেখবে, ইউএসএ থেকে দেখবে, কেমন? সেখানে যেন তার সাথে মিল থাকে। এখন লেখেন, এখানে কিওয়ার্ড লেখেন গুগলে। এই যে এসইউএবিলিটিতে যাচ্ছে, না, আপনি এখানে কিওয়ার্ডটা লেখেন। না আমি এসইউএবিলিটিতে ঢুকি, তারপর ই করি। না না, এখানে গুগলে সার্চ দিয়ে দেখেন আগে। আচ্ছা, কিওয়ার্ডটা লেখেন। আচ্ছা, মুনা আক্তার, আপনি কোড নাম্বারটা ইউজ করেন নাই, আপনি কোড নাম্বারটা লিখে রাখেন। আর সরোয়ার সাহেব, আপনি তো এই ক্লাসে আসার কথা না, আপনি ব্যাক করেন। সরোয়ার সাহেব, আপনার এই ক্লাস না, আপনি ব্যাক করেন, কেমন? আপনি ব্যাক না করলেও আপনাকে অটোমেটিকলি আপনাকে ব্যাক করে দেওয়া হবে। আচ্ছা, আপনি হচ্ছে মোবাইল বেস, যেহেতু আপনার এখানে আসার কোনো দরকার নেই। আচ্ছা, নিচে নামেন। আচ্ছা, এখানে আপনার 7 নম্বরে বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আপনি সেটিং এ যান, ডান দিকে সেটিং এ যান, হাতের ডানে সেটিং এ যান। হ্যাঁ, সেটিং এ গিয়ে সার্চ সেটিং অপশনে ক্লিক করেন, নিচে নামেন। আমরা এখানে দেখেন কোথায় দেওয়া আছে সেটিংটা। মোর সেটিং এ শো মোড দেন, নিচে দেন তো একটু। ইউনাইটেড স্টেট দেওয়া আছে, হ্যাঁ সেভ দেন। আচ্ছা, আপনার ব্রাউজার থেকে তো দেখি 7 নম্বরে শো করে, আমারটাতে আবার 9 নম্বরে শো করে, যেটাই হোক। আচ্ছা, এখন এসইউএবিলিটি, আচ্ছা এবার দেখি একটু, নিচে নামেন। আচ্ছা গুড, এবারও মনে 7 নম্বরে শো করতে চাচ্ছে। এসইউএবিলিটিতে যান আবার, আমরা দেখি। তাহলে তো ঠিক আছে, আমারটা তো দেখি 9 নম্বরে শো করতেছে ঘটনাটা। আচ্ছা, এসইউএবিলিটিতে আবার প্রথমে যান, একবার ড্যাশবোর্ডে যান। আমি সার্চ কিভাবে দিব সেটা একটু আমরা দেখি। মাই ড্যাশবোর্ডে যান। ভবিষ্যতে আপনারা এই জিনিসটা পাবেন, হ্যাঁ আপনারা একটু দেখে নেন, আইডিয়া নিয়ে নেন। আপনারা এগুলো ভবিষ্যতে শিখবেন যারা জানেন না। র্যাঙ্কিং চেকারে যান। এখন আপনারা জাস্ট কাজের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনারা নিয়ে নিলেন, কেমন? আচ্ছা, সার্চ রেজাল্টে দেখেন কিওয়ার্ড, সেটা তো আপনি জানেন। হ্যাঁ ঠিক আছে। ভেরি গুড, ঠিক আছে, হয়েছে। তো মোটামুটি আপনার এটা দেখলাম যে না, আপনার প্রসেসটা ঠিক আছে। গুড, আমি তাহলে কালকে আবার ভালো করে চেক করবো। এখন আপনি বলেন, আমি লাস্টে যে আপনাকে বুদ্ধিটা দিলাম, ফর্মুলাটা দিলাম, সেটাতে ভালো কাজ করেছেন, আগে যেটা করছি সেটাতে ভালো কাজ করেছেন? না, আগে যেটা কাজ করছিলাম সেটা তো কাজ করার সুযোগ, মানে ভালো কাজ করার সুযোগ হয়নি, এই কারণে যে ওখানে একটা ভুল ছিল, ওই ভুলটার কারণে র্যাঙ্কিং আসতে আমার মনে হচ্ছে যে একটু দেরি হলো। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন আমি যে ফর্মুলাটা দেখিয়েছি, আমার বলার অর্থ এটা কিন্তু কোথায় হ্যাঁ, আপনার এই ফর্মুলাতে কাজ করতে বেশি আর কি। এই ফর্মুলা কিন্তু খুবই মানে সিক্রেট ফর্মুলা, এবং এটা আপনি কোথায় কোনো এসইও যারা এক্সপার্ট, এখন কিন্তু 2-1 জন বুঝতেছে এসইও এক্সপার্টরা,
আর যেমন জাহিদ হ্যাঁ। সাহেবের কিছু আগে ভিডিও আমি দেখলাম, তো উনি আবার দেখলাম যে আমার সাথে একমত, এবং উনিও এটা বলতেছে এই কথাগুলো যে র্যাঙ্কিং আসার হ্যাঁ। জন্য কি কি গুগল কি কি আসলে এখন সিক্রেট কি কি করা যায়, বা আগে যেগুলো করতো আমরা, কি করতাম আমরা, আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক করতাম, আমাদের হচ্ছে ডিরেক্টরি সাবমিট করতাম, ফোরাম পোস্টিং করতাম, ব্লগ সাইডে ইয়ে করতাম। তো এগুলো হচ্ছে গুগল যখন জেনে গেল যে হ্যাঁ এগুলো করে মানুষ এখন মানে কি করলো, র্যাঙ্কিং আনার চেষ্টা করতেছে বিভিন্ন কোম্পানিরা। তো গুগল তো তার কি গোপন জিনিস কি কখনো ইয়ে করবে, প্রকাশ করবে বলেন? এবং না না। আপনি যখন জেনে যাবেন তখন তো গুগল চেষ্টা করবে কি আর একটা ভিন্ন একটা ফর্মুলা তৈরি করতে, নাকি? জি জি। কারণ আপনি যখন গুগলের অ্যালগোরিদমের জিনিসগুলো আপনি জেনে যাবেন তখন কিন্তু সঠিক কোম্পানি কিন্তু অ্যালগোরিদমে আসবে না, ঠিক কিনা বলেন? জি জি। কারণ বড় বড় কোম্পানি যারা হচ্ছে যে টাকা পয়সা আছে তারাই কিন্তু কি করবে, তারা জি। তাদের খরচ করে তারা কিন্তু অ্যালগোরিদমে নিয়ে আনবে। তো সেই জন্য নিয়ে চলে আসবে। গুগলের যে সার্চ ইঞ্জিনের মানে সিক্রেট গুলো সেটা কিন্তু প্রকাশ করবে না। কিন্তু আপনি যখন কাজ করবেন প্র্যাকটিক্যালি তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সার্চ ইঞ্জিন কি চায়, জি কি ঠিক কিনা? এখন আপনি এই কাজটা করতে গিয়ে অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল না, প্রায় কাছাকাছি। এই 1 মাসে কিন্তু আপনি কি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছেন যে আসলে এই মানে পরিবর্তনটা যে আপনার কাজ করতেছেন আজকে, কালকে গিয়ে একটু ডিফারেন্স দেখতেছেন বা দেখতেছেন না, যে কোনো জিনিস এই জিনিসগুলোই কিন্তু প্র্যাকটিক্যালি আপনার কি এখন অভিজ্ঞতা হয়ে গেল নাকি? জি। জি আচ্ছা, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আশা করি আর 2-1 দিনের মধ্যে আশা করি 5-এ আসবে, আসলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা চেষ্টা করব। এখন এই কাজের রেজাল্ট আপনি 1 মাস পরে দেখবেন যে এটা 2 চলে আসতে পারে। হ্যাঁ, জি। ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা একটা জিনিস দিয়ে সার্চ, আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে আমেরিকা থেকে উনি জয়েন করেন নাই না? ওনার তো অবশ্য অফিস আছে। আচ্ছা আমি স্টপ করবো শেয়ার। হ্যাঁ, স্টপ করেন। হুম। আচ্ছা আচ্ছা, ব্লগ সাইট কি সবাই তৈরি করেছেন? ভাইয়া থিম ইনস্টল করছি বাট তৈরি করা হয়নি। আচ্ছা, ভাইয়া তৈরি করা ওপেন করেছি বাট সাজানো হয়নি এখনো। এখনো সাজানো হয়নি, কেন হয়নি সাজানো? সময় পান নাই নাকি? না ভাইয়া, ভিডিও দেখতেছি, একটু করে কাজ করতেছি, প্লাস অন্য কাজ থাকে, এই জন্য একটু আচ্ছা সময় কম আচ্ছা, পাইছি। ভিডিওটাতে তো ক্লিয়ার আছে নাকি? সমস্যা হচ্ছে না তো আমার মনে হয়, আশা করি। না ভাইয়া, ক্লিয়ার আছে, কিন্তু ওই যে দুই একটা অপশন হয়তো আমাদের একটু এদিকে ওইদিকে বললেন যে যেটা থাকে কারো হ্যাঁ, সেম জায়গায় থাকে না, সেটা একটু খুঁজে নিতে হচ্ছে এই আর কি। রাইট রাইট রাইট, এটা 100%। আচ্ছা, এখন হলো আমরা আরেকটা জিনিস বলি, আপনাদের যাদের ওই বেসিক অনেক, দেখবেন যে আপনাদের অনেক বেসিক জিনিস হয়তো শিখেন নাই বা ইয়া করেন নাই ওই ডিজিটাল মার্কেটিং এর, আপনারা আমাদের যে মোবাইলের প্রথম কালকে একটা বেজ শুরু হয়েছে, 6 নম্বর বেজের প্রথম ক্লাস, আমি কিন্তু ভিডিওগুলো আপনাদেরকেও বলতেছি, আপনারা ওই ভিডিওগুলো একবার একবার করে দেখবেন, কারণ ওইখানে আবার ডিজিটাল মার্কেটিং এর বেসিক জিনিসগুলো শেখানো হয়, কেমন? জি ভাইয়া, দেখলাম আজকে, ওইটা অনেক ভালো হয়েছে হ্যাঁ, সবাই কিন্তু আমাদের ওইটা জন্য। ওই ভিডিওগুলো যখন 2 নম্বর ক্লাস হবে সেটাও দেখবে, কারণ হবে কি ওইখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মানে হাই লেভেলে শেখানো হয়, কারণ ওরা তো যারা মোবাইল দিয়ে ইনকাম করবে তারা কিন্তু ওইটা দিয়ে শুধু ইনকাম করতে হবে, বুঝতে পারছেন? জি তো সেই জন্য ওই জিনিসটাই তাদেরকে কিন্তু খুব ভালোভাবে ডিপলি আমরাই শিখাই। তো সেক্ষেত্রে শুধু মোবাইল দিয়ে তারা কিন্তু ওইটা শিখে এবং মোবাইল দিয়ে তারা ইনকাম, তো সেই জন্য আপনারা ওইটা ভালোভাবে যদি আপনারা আয়ত্ত করতে পারেন মানে আপনাদের জন্য এটা আরো প্লাস পয়েন্ট। তো সেই জন্য আপনাদের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখবেন যে গ্রুপে দিই, আপনারা ওই একবার করে দেখে নিন, দেখে নিন আপনাদের জন্য লাভ হবে, কেমন? আচ্ছা, এখন আসেন জি আমি জি একটা সাইডে ঢুকতেছি, এখন দেখেন এটা হচ্ছে একটা ব্লগ সাইট। হ্যাঁ, আচ্ছা, ব্লগ সাইডে এখন উপরে দেখেন ইউআরএল, কেমন? ইউআরএলটা দেখেন কিরকম লেখা, এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন নিউ ইয়র্ক। হ্যাঁ, এটা হচ্ছে, তারপর .wordpress.com। হ্যাঁ, এটা হলো মানে মানে ডোমিন, মানে ডোমিনের নাম, ইউআরএলটা বলে। আর আমরা যদি একটা সাইডে ঢুকি, এটা হলো কি, এটা offer.mositbt.com, এখানে কিন্তু wordpress.com নাই, কেমন? এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট। এখন ডিফারেন্সটা বলেন তো কেন এটা হয়েছে? এটা হচ্ছে পেইড, পেইড আর একটা হচ্ছে ফ্রি। রাইট রাইট, ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছেন, ভেরি গুড। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা উঠে গেছে, দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস নাই, ঠিক আছে, আর এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে। তাহলে এটা কেন আছে wordpress.com? এটা আমাদেরকে তারা ওয়ার্ডপ্রেস কোম্পানি আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে, সে আমাদেরকে ডোমিনটা দিচ্ছে, তারপর হোস্টিং এর জায়গাটা দিচ্ছে, তো সেই জন্য তার কোম্পানির নামটা থাকতে হবে। আপনি যদি এই নামটা উঠাতে চান তাহলে কি করতে হবে? ডোমিন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে আলাদা করে। হ্যাঁ, ঠিক আছে। এখন বলেন যে তাহলে মানুষ কেন ডোমিন হোস্টিং কিনে কাজ করে যদি ফ্রিতে পায়?
হ্যাঁ, ফ্রিতে আপনি সব জিনিস পাবেন না, কেমন? ফ্রিতে নির্দিষ্ট কিছু আপনাকে অপশন দিবে, হয়তো 30% বা 40%, কিন্তু বাকি 60% কিন্তু পেইড এর মধ্যে পাবো আমরা। বুঝতে পারছেন সবাই? জি। ঠিক জি আছে, কারণ ফ্রিতে তো আপনার আপনার একটা জিনিসকে আপনি ফ্রি একটা জিনিস ব্যবহার করবেন, সেখানে সিকিউরিটির অভাব থাকবে না, সবচেয়ে বড় কথা হলো এটা। কারণ ওদের হাতে কন্ট্রোল, কন্ট্রোল কার কাছে? wordpress.com এর কাছে, নাকি? আর যখন আমি আমার জন্য আমি কিনবো, তখন আমার কাছে কন্ট্রোল, সিকিউরিটি আমার কাছে থাকবে। আচ্ছা, এখন আসেন এই ওয়ার্ডপ্রেস, আমরা যখন নিজস্ব ডোমেইন, আমরা তো বায়ারদের যখন কাজ করব, আমরা তখন কি বায়ারের wordpress.com কোন সাইট নিয়ে তো আমরা কাজ করব না, ঠিক আছে? আমরা wordpress.com দিয়ে শিখবো এখন। যাদের ডোমেইন হোস্টিং নাই, তারা তো অবশ্যই প্র্যাকটিস করার জন্য, যাদের আছে তারাও প্র্যাকটিস করার জন্য অবশ্যই ফ্রি সাইডে কিন্তু প্র্যাকটিস করবেন, তাহলে সুবিধা হবে, কেমন? তারপর আবার পেইড একটা আপনার প্র্যাকটিস করার জন্য 2-3 মাসের জন্য একটা ডোমেইন হোস্টিং সাবডোমেইন হোক যেটাই হোক নিয়ে প্র্যাকটিস করার জন্য আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে ঢুকি কিভাবে, একটু ফলো করেন। ওয়ার্ডপ্রেসে ঢুকি হচ্ছে আমাদের যে জিমেলটা বা গুগল দিয়ে আমরা কি লগইন করি, সেই লগইন দিয়ে আমরা ঢুকতে পারি, নাকি? একবারে সহজে আমরা ঢুকতে পারি, ঠিক কি না? আচ্ছা, এখন হলো আমরা তাহলে ডোমেইন হোস্টিং যেটা কিনা থাকবে বাইরের ওয়েবসাইট, সেটাতে ঢুকবো কিভাবে? অ্যাডমিন প্যানেলে দেখেন আমরা স্ল্যাশ দিয়ে কি লিখবো, WP অ্যাডমিন। WP-admin এই কথাটা লিখে আমরা যখন এন্টার দিব, তখন আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমাদের কি করবে, ইন করবে। আমরা সেখানে পাসওয়ার্ড এবং আইডি থাকবে, সেটা দিয়ে লগ ইন করব। দেখেন ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড। হ্যাঁ, এখন বায়ার আপনাকে কিন্তু এটা দিয়ে দিবে, কেমন? বায়ার আপনাকে ইউজার নেম আপনাকে একটা তৈরি করে দিবে, ঠিক আছে? আপনাকে নতুন করে বায়ারের যেটা মূল ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেটা হয়তো আপনাকে দিবে না, সে আপনার জন্য একটা আপনার নাম অনুযায়ী বা আপনি জিমেল দিলে জিমেল অনুযায়ী সে একটা পাসওয়ার্ড আইডি আপনাকে দিয়ে দিবে, বা আপনার জিমেলে হয়তো অনেক সময় নোটিফিকেশন আসবে, ঠিক আছে? অনেক সময় হাই লেভেলের যে ওয়েবসাইট গুলো, সেগুলো আপনাকে আপনার জিমেলটা দিতে হবে, না দিলে তারা অ্যাক্সেস দিবে না। তারা শুধু জিমেলে আপনার নোটিফিকেশন আসবে, এবং শুধুমাত্র আপনার ওই জিমেল দিয়ে বা আপনি খুলতে পারবেন, অন্য জিমেল দিয়ে আবার খুলতে পারবেন না, ঠিক আছে? ওটার অ্যাক্সেস এরকম আর কি, আপনি ওই জিমেল ছাড়া অন্য জিমেল দিয়ে খুলতেই পারবেন না, পাসওয়ার্ড আইডি যত ব্যবহার করেন। আচ্ছা, এখন আসেন এই যে দেখেন এই অপশন হচ্ছে, এটা হচ্ছে পেড সাইডের ভিতরের অপশন, আর ফ্রি সাইডের ভিতরের অপশনটা আমরা দেখি একটু। এত স্লো, দুইটাই কিন্তু ওয়ার্ডপ্রেস এর। এখন একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org. ওআরজিটা হচ্ছে পেড সাইট, আর .comটা হচ্ছে ফ্রি সাইট, ঠিক আছে? এটা মনে রাখবেন মাথায়। অনেক সময় আসবে যে আপনার ওয়েবসাইটটা কি wordpress.com না org, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বলতে পারবেন যে wordpress org। আচ্ছা, দেখেন এখানে এটা হলো কি ফ্রি সাইডের বাম সাইডের যে টুল গুলো সেগুলো আছে, হ্যাঁ? আর পেড সাইডে দেখেন প্রায় একই, ঠিক আছে? ওখানে আবার অনেক বেশি মনে হচ্ছে, তাই না? তবে ওইখানে হচ্ছে যে আমরা অনেকগুলা কি ব্যবহার করতে পারবো না, প্লাগইন ব্যবহার করতে পারবো, প্লাগইন অ্যাড করতে পারবো না। দেখেন এখানে প্লাগইন অপশন আছে, প্লাগইনে আমরা যদি যাই আমরা অ্যাড করতে পারবো না, হ্যাঁ, প্লাগইনটা। আচ্ছা, আজকে তো আমরা এটা দেখাবো না, আমরা আজকের কাজ হচ্ছে আপনার মেনুটা সেট করা, ঠিক আছে? আপনারা অনেকে মেনু সেট করতে পারছেন কিনা জানি না। এই যে দেখেন এখানে অনেকগুলো মেনু আছে কিনা, এবং এখানে সার্ভিসের উপরে ক্লিক করলে দেখেন এখানে আরো দুইটা মেনু আসছে, ঠিক আছে? তারপরে এখানে আছে সোশ্যাল মিডিয়া মেনু। এখানে সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক, মানে আমাদের যে অপশনগুলো সেগুলো আছে, এখানে অ্যাবাউট আছে। এই যে সার্ভিসে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি আমরা আরো দুইটা অপশন পাচ্ছি, এসএমএম এবং ডিজিটাল মার্কেটিং, কেমন? আচ্ছা, এখন হলো আমরা এগুলো কিভাবে সেট করব আমাদের সাইটে। আমরা এখানে আমরা চাচ্ছি যে আমরা নতুন একটা হয়তো কি মেনুতে হয়তো নতুন একটা কন্টাক্ট বাটন বা অ্যাবাউট বাটন সেট করতে হতে পারে। তো সেক্ষেত্রে সেটা অবশ্য আমরা এখন আমি দেখিয়ে দিব। আপনারা প্রথমে যাবেন কোথায়,
আপনারা যাবেন যে আপনারা যেইটা আপনারা সিলেক্ট করবেন, মনে করেন আপনি অ্যাবাউট একটা কি পেজ খুলবেন, সেটা আপনি অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, আমি অল পেজে গিয়ে দেখাই আমাদের আমাদের কি কি পেজ আছে। পেজে গিয়ে অল পেজে গেলে দেখেন এখানে সবগুলো পেজ আছে, হোম, ওয়ার্ক, স্যাম্পল, সার্ভিস, এসএমএম, কন্ট্রাক্ট, তারপর অ্যাবাউট, এগুলো সব আছে। আমি ওয়ার্ক স্যাম্পলটা একটু কেটে দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে ট্রাস্টে দিয়ে দিই, ট্রাস্টে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা এখন একটা নতুন আমি কি করব, একটা পেজ খুলবো, অ্যাড এ নিউ পেজ, এটাতে ক্লিক করলাম। অ্যাড এ নিউ পেজে ক্লিক করার পর দেখেন অপশন আপনাকে অনেকগুলো টেমপ্লেট দিবে। ঠিক আছে, সেই টেমপ্লেট গুলো দেখে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমরা টেমপ্লেট সিলেক্ট করলে একটা সুবিধা, আমরা সহজে জিনিসগুলো পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা নিজেরাও তৈরি করতে পারবো, কিন্তু আমরা দরকার কি, আমরা টেমপ্লেট, এখানে অনেকগুলো টেমপ্লেট দেখুন, গ্যালারি নামক অপশন আছে। ঠিক আছে, সার্ভিস নামে আছে, তারপরে কামিং সুন ইমেজ, তারপর হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, আমি একটা পোর্টফোলিও একটা অপশন নিই, এটা নিই। হ্যাঁ, পোর্টফোলিও, এখানে একটা লিখি পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পল লিখি, ওয়ার্ক স্যাম্পল। ঠিক আছে, এখন এখানে পাবলিশ দিব, পাবলিশ দিলে অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমার মূল কাজ হচ্ছে এখন তো এটা পাবলিশ, আমরা একটা কি করতে পারলাম, একটা কিভাবে পেজ খুলবো সেটা আমরা দেখলাম। এখন আসেন একটা অপশন আমি যাই, আচ্ছা এখন আসেন, আমি এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে যাব কি মেনুতে গিয়ে আমরা দেখবো যে আমাদের কি কি মেনু আছে। আমরা তো দেখছি অনেক মেনু গুলো সেট করা আছে। দেখেন আমার এখানে এখানে তো সোশ্যাল মিডিয়া গুলো আছে, আমি প্রাইমারি মেনুটা একটু দেখি, উপরে লেখা আছে যেটা প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুতে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। প্রাইমারি মেনু মানে আমার উপরে যে মেনুটা আছে সেটা হচ্ছে আমার প্রাইমারি মেনু। আচ্ছা, ওয়ার্ক স্যাম্পল ইনভ্যালিড লেখা হচ্ছে, এটা কেটে দিই আমি, এটা মনে হয় পেজ ইয়া হয় নাই। আচ্ছা, এখানে আমি অনেকগুলো কেটে দিচ্ছি, এখানে সার্ভিসটাও কেটে দিই, সবগুলো আমি কেটে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে আমরা সেট করব। প্রথমত আমরা পেজ কিভাবে সেট করবো সেটা আমরা দেখলাম, কেমন। আচ্ছা, এখন আমি কন্টাক্টও কেটে দিই। ঠিক আছে, এখন সেভ মেনু দিই। এখন আমি সেভ করলাম, দেখেন শুধু হোম এবং ব্লগ এখানে প্রাইমারিতে দেখা যাচ্ছে, তাই না? আর বাম দিকে দেখেন আমার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু বাম দিকে আছে। ঠিক আছে, আর আমি যদি চাই যে একটা ডিলিট করতে, সেটা তো আমি দেখালাম, বাম দিকে কিন্তু আমি যতগুলো আমার পেজ থাকবে সবগুলো এখানে চলে আসবে। আচ্ছা, এখন আসেন আমি এখন এটাকে ভিউ করি। ভিউ করলে দেখবো যে আমি যে ডিলিট করে দিলাম, এই যে আমার এখানে যে যতগুলা মেনু আগে ছিল আমি ডিলিট করে দিলাম, এখন ডিলিট করে দেওয়ার কারণে দেখেন কি হয়। নেট এত স্লো কাজ করতেছে, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে মনে হয়। দেখেন আমাদের এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন
যে কি আছে, দুইটা মাত্র, হোম এবং ব্লগ। তাহলে বাকিগুলো কি করলাম, আমি ডিলিট করে দিলাম, তাই না? তো বাকিগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা যদি চাচ্ছি বাকিগুলো আনতে, কারণ আমরা তো পেজ ক্রিয়েট করবো নতুন করে। আপনারা যখন নতুন করে পেজ ক্রিয়েট করবেন তখন অটোমেটিকলি অনেক সময় কি আপনার যদি দেওয়া থাকে যে অটো ভাবে আপনার কি সেভ করার জন্য এখানে দেখেন অটোমেটিক অ্যাড, আপনারা একটু পরে দেখবেন এই যে দেখেন অ্যাড কি অটো অ্যাড পেজ, এখানে টিক চিহ্ন দেওয়া। আমি এটা ক্লিক করে দিলে কি অটো অ্যাড হবে না। আপনি যদি নতুন পেজ খুলেন অটো অ্যাড হবে না। আর টিক চিহ্ন দিলে কি হবে, অটো অ্যাড হবে। আপনি যত নতুন পেজ খুলবেন অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি মানে টিক চিহ্ন না থাকে তাহলে কি নতুন পেজ খুললে অ্যাড হবে না। তাহলে আপনারা যদি নতুন পেজ খুলেন কখনো বা অটো অ্যাড করতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে সেভ মেনুতে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন আসেন, আমাদের তো মেনুতে আমরা কি আমাদের পেজ আমরা খুললাম, সার্ভিস, এসএমএম, কন্টাক্ট, অ্যাবাউট, এগুলো হচ্ছে আমরা পেজ খুললাম। পেজ কিভাবে খুললাম একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন এই পেজগুলো আমরা মেনুতে আনবো, মানে মেনু বারে আনবো, তা না হলে তো আমরা কাস্টমার আমাদেরকে কিভাবে সেই পেজগুলো দেখবে, তাই না? এখন আমরা এখানে ক্লিক করব, এখানে দেখেন এসএমএম, সার্ভিস, কন্টাক্ট, অ্যাবাউট, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক স্যাম্পল, এগুলোতে ক্লিক করলাম। তাহলে অ্যাড মেনুতে ক্লিক করবো, দেখেন হোম এবং ব্লগ এই দুটো হচ্ছে থিমের থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? আর বাকিগুলো আমরা নিজেরা ক্রিয়েট করেছি, তো সেই জন্য ওই দুইটা কিন্তু অটোমেটিকলি ওইখানে থাকবে। এখন দেখেন এই সবগুলো কিন্তু চলে আসছে। তো আমি একটু আগে দেখলাম যে আর একটা কি সার্ভিসের আন্ডারে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে এসএমএম আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে সার্ভিসের ভিতরে কিভাবে ছিল, এটাকে টেনে ধরে জাস্ট এভাবে ছেড়ে দিবেন, এভাবে টেনে ধরে এভাবে ছেড়ে দিবেন, তাহলে কি হবে, এই যে সার্ভিসের নিচে কিন্তু এই দুইটা, ঠিক আছে, আর বাকিগুলা অটোমেটিকলি শো করবে। তাহলে আমরা এখানে কি সেভ দিলাম, সেভ দিলে আমরা অটোমেটিকলি আমাদের আবার সেই পেজগুলো আমরা দেখতে পাবো। নেট স্লোর কারণে একটু আসতে দেরি হচ্ছে, কি ব্যাপার, কোনোটাই তো আসতেছে না। আচ্ছা আমরা একটু আবার যাই ভিতরে। সেভ হয় নাই নাকি, আবার সেভ দিয়ে আমি দেখি, কোনো কারণে সেভ হয়তো হয় নাই। ও আচ্ছা, এখানে আমি প্রাইমারি মেনুতে ক্লিক করি নাই, ডিসপ্লে লোকেশন, হ্যাঁ সরি, প্রাইমারি মেনুতে আমি সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট না করাতে কোনোটাই আসে নাই। এখন আমি প্রাইমারি মেনু সিলেক্ট করে দিলাম, এখন আসবে। আমি এখানে টিক চিহ্ন দিয়ে প্রাইমারি মেনুটা উঠিয়ে দিয়েছিলাম ডিসপ্লে, দেখা যাবে সেই প্রাইমারি মেনুটা, কারণ এখানে দেখেন মেনু নেম প্রাইমারি মেনু, প্রাইমারি মেনুতে এই জিনিসগুলো আছে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে উঠিয়ে দিই তাহলে কিন্তু আর দেখা যাবে না। এখন দেখেন আমি এখানে দেখতে পাবো সবগুলি, এখন কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না, দেখেন। এখন আবার আমি রিফ্রেশ দিচ্ছি। আপনারা ফ্রি সাইট দিয়ে যখন কাজ করবেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমি তো ফ্রি সাইট দিয়ে অনেকদিন কাজ করি না, প্রায় 2 বছর আগে যখন কাজ করতাম তখন কিন্তু এই ফ্রি সাইট দিয়ে প্রচুর আমি এখানে HTML কোডও ব্যবহার করেছি ফ্রি সাইটের ভিতরে। হ্যাঁ, আপনার HTML ব্লগ সাইটের এই পুরার সাইটটাকে আবার কি নিজে আবার HTML কোড দিয়ে তৈরি করে অন্যভাবে করেছি এই ফ্রি সাইটের ভিতরে। তো সেক্ষেত্রে এগুলো যখন আপনারা করবেন HTML কোডগুলো, এটার ভিতরে কিন্তু HTML কোড আছে, সেই কোডগুলো আপনারা দেখতে পাবেন। আপনি যদি নষ্ট করেন কোনো সমস্যা নেই, রিস্ক নেই। তো সেক্ষেত্রে ফ্রি সাইট দিয়ে আপনাদের এক্সপার্ট হতে হবে। এই দেখেন এখানে সার্ভিসের আন্ডারে চলে আসছে, তাহলে এই সবগুলো আমাদের এখানে চলে আসছে। আমরা কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট পেজ আমরা দেখতে পাবো, ঠিক আছে? অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ দেখতে পাবো, ঠিক আছে? আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট আমরা এইভাবে নিজেরা তৈরি করতে পারবো নিজেদের জন্য, কেমন? ঠিক আছে, অনেকে আছে দেখা যাবে ব্যবসা করে, তাদের ওয়েবসাইট নেই, তাদের টাকাও নাই, ইনভেস্ট করতে পারবে না। তো তাদের ক্ষেত্রে আপনি এইভাবে ওয়েবসাইট একটা খুলে দিলেন, সমস্যা কি? আপনি 1-2 হাজার টাকা তাদের থেকে নিলেন, তো সেক্ষেত্রে তাদের উপকার হলো, আপনারও ইনকাম হলো, ঠিক আছে? এটা কিন্তু, এবং এই ওয়েবসাইট গুলো কিন্তু আবার র্যাঙ্কিংও আসে।
আপনি যদি সঠিকভাবে এটা কিওয়ার্ড নির্ধারণ করে এটাকে ইয়ে করতে পারেন, র্যাঙ্কিং আনতে পারেন, ঠিক আছে, এবং একটা স্ট্যান্ডার্ড মানে একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। শুধু একটা সমস্যা, এখানে wordpress.com থাকবে, নো প্রবলেম। মানুষ তো ইউআরএল ক্লিক করলে আপনি ভিতরে ঢুকে কি করতে পারবেন, সার্ভিস গুলো দেখতে পারবে, সেম জিনিস, সমস্যা নেই। যখন ব্যবসা ভালো হবে তখন সেই ডোমিন কিনে ফেলবে। আচ্ছা, এরপরে আসেন এই যে এখানে যে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম এগুলো কোত্থেকে আসবে, বা এগুলো আমরা লিঙ্ক গুলা কিভাবে চেঞ্জ করবো। হ্যাঁ, প্রথমত এগুলো কোথায় পাবো, এগুলি পাবো আমরা হচ্ছে যে এখানে অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব কোথায়, এই যে কাস্টমাইজ, আমরা যাবো কাস্টমাইজে। দেখেন কাস্টমাইজে ক্লিক করব, আমরা অ্যাপিয়ারেন্সের নিচে কাস্টমাইজ আছে, হ্যাঁ, কাস্টমাইজে ক্লিক করলে আমরা আমাদের যে আইকন গুলো আপনাদের আসবে না প্রথমে, সোশ্যাল মিডিয়া আইকন গুলি, তখন আপনারা ওইখান থেকে সিলেক্ট করে দিলে আসবে। এখন আমি সেখানে যাচ্ছি, আজকে নেটের স্পিডটা একবারে কমে গেল, আমি কম্পিউটারকে ইয়ে করতে হবে, রিফ্রেশ করতে হবে। আচ্ছা, এখানে দেখেন হাতের বামে কি আছে, সাইড আইডেন্টিটি আছে, কালার এবং ব্যাকগ্রাউন্ড আছে, মেনুজ আছে, তারপরে কন্টাক্ট অপশন আছে। এই যে দেখেন এখানে যখন আমরা এই আইকনটা দেখা যাচ্ছে, এখানে আমি যদি ক্লিক করি, কিন্তু আইকন তো আমি আনার পরে এখানে দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আপনি যখন এখানে কি মেনুতে আসবেন, আসার পরে দেখবেন সোশ্যাল মেনু, দেখেন সোশ্যাল মেনু অপশনটা আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। করার পর এখানে দেখেন নিচে টিক চিহ্ন দেওয়া আছে, মেনু লোকেশন, হ্যাঁ, টিক চিহ্ন যদি উঠে দেন তাহলে থাকবে না, আর টিক চিহ্ন যদি আপনার দেন তাহলে আসবে, ঠিক আছে। দেখেন চলে গেছে অলরেডি, নাই, ঠিক আছে। আমরা যদি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আইকন গুলো আসবে। হ্যাঁ, আমরা যদি আইকন দিতে চাই তাহলে এখানে টিক চিহ্ন দিব। এখন দেখেন আইকনের এখানে যে লিঙ্ক গুলো আছে, ফেসবুক আপনি ইচ্ছা করলে আরো অ্যাড করতে পারবেন, ইচ্ছা করলে আমরা ইউটিউব দিতে পারবো। যে অ্যাড আইটেমে যাব, অ্যাড আইটেমে গেলে এখানে দেখেন ইউটিউব দিতে পারবো। সোশ্যাল মিডিয়া যতগুলো আছে আপনার এখানে এখন অ্যাড দিব আমরা, ইউটিউব অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে দেখেন, ঠিক আছে। এখন আসেন এখানে কাস্টম লিঙ্ক, কেমন? আচ্ছা, আমরা সেভ দিই, ঠিক আছে। এই যে দেখেন কাস্টম লিঙ্ক এর, ও আচ্ছা, এখানে কাস্টম লিঙ্ক আমি দিই নাই। আচ্ছা, এখানে কাস্টম লিঙ্ক এখানে তো আমরা দেওয়া আছে। এই যে ইউআরএল, এখানে আমরা লিঙ্ক চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, ইউটিউবটা আমি চেঞ্জ করে দিই, ইউটিউবটা আচ্ছা। এই যে কাস্টম লিঙ্ক কিভাবে দিবেন, এই যে দেখেন এখানে আমরা অ্যারো দিব, অ্যারো দিলে এখানে যে ইউআরএলটা আছে, দেখেন ইউআরএল পরিবর্তে আমরা আমাদের কোম্পানির কি দিব, লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। দিলে অটোমেটিকলি সেভ দিলে আমাদের কি হবে, এখানে যখন ক্লিক করবে তখন কোম্পানির পেজে চলে যাবে। হ্যাঁ, এভাবে আমরা দিব। আশা করি লিঙ্ক কিভাবে দিতে হবে সেটা আপনারা লিঙ্ক কপি করে এনে এখানে বসিয়ে দিবেন, সেটা তো আপনাদের নর্মাল কাজ, সেটা বুঝতে পারবেন। তো এভাবে করে কি করতে পারবেন, সবগুলা এই যে টুইটার, ইনস্টাগ্রাম সবগুলাতে আপনারা এভাবে করে কি করতে পারবেন, লিঙ্ক সেট আপ করতে পারবেন, কেমন? আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝলাম কিভাবে আমরা লিঙ্ক গুলা আমরা এখানে সেট করতে পারবো। এটার বাহিরেও আমরা আরেকভাবে পারবো। দেখেন আমরা যাব কোথায়, আমরা আবার যাব, আমরা ড্যাশবোর্ডে যাব আমাদের ওয়ার্ডপ্রেসে। আমরা এখানে যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস আছে এখানে যাব, ওইটা তো আছে, মেনুস আছেই। আচ্ছা, আর থাকার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে উপরে সিলেক্ট মেনু, এখানে লেখা আছে প্রাইমারি মেনু, কেমন? এখানে ক্লিক করলে আপনার সোশ্যাল মেনু অপশনটা পাবেন। তাহলে সোশ্যাল মেনুতে ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার এখানে এই যে সোশ্যাল মিডিয়া গুলো আছে দেখেন এখানে চলে আসছে। এখানে আপনার এই দেখেন আপনার ফেসবুক লিংক আছে, এখান থেকে আপনি লিংক চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, করে সেভ দিলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আর আপনি যদি নতুন কোনো এখানে অ্যাড করতে চান এখান থেকেও পারবেন। দেখেন কাস্টম লিংকে ক্লিক করেন, করার পর এখানে ইউআরএল দিবেন, তারপর দিবেন মনে করেন আপনি দিল ইউটিউব দিব, ইউটিউব ইউআরএল আমি হ্যাশট্যাগ দিয়ে দিই, ঠিক আছে। অ্যাড মেনু, দেখেন ইউটিউবটা অটোমেটিকলি চলে আসছে নিচে। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমি সেভ চেঞ্জে দিই তাহলে কি হবে,
আমার ইউটিউব, আমি লিঙ্কটা আমি দিই নাই, আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগের পরিবর্তে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন আপনারা, কেমন? এটা আশা করি পারবেন। তাহলে আমি এখন আবার কি আমার ভিউ করি, আমার সাইটটাকে ভিউ করলে আমরা দেখতে পাবো কি ইউটিউব আছে কিনা। দেখেন এখানে নাই ইউটিউব, আমরা এখন যদি ভিউ করি দেখি আছে কিনা আইকনটা। সরি, ইউটিউবের আইকন আসে না, এখানে হ্যাশট্যাগ দেওয়াতে মানে ইয়েটা চলে আসছে। আমি যদি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই তখন কিন্তু এখানে ইউটিউবের আইকনটা চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, সেটা আপনারা পারবেন আশা করি। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন? আর এখান থেকে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে নিচে অপশন আছে এডিট অপশন, কেমন? কাস্টমাইজ অপশন, আপনারা এডিট এবং কাস্টমাইজ এখান থেকে দুইটা থেকে এডিট করলে করতে পারবেন। আর আমরা সবসময় এডিট করবো কোত্থেকে আমি দেখাই, এই জিনিসটা তো আমি দেখাই নাই। আমরা যাব পেজে, পেজে অল পেজে যাব, আপনারা পেজ এডিট করবেন এইভাবে দেখাচ্ছি। আমাদের যতগুলা পেজ আছে, আমাদের অল পেজের মধ্যে আমরা সবগুলা পেজ পাবো, হোম পেজ পাবো, ব্লগ পেজ, কন্টাক্ট, অ্যাবাউট, সবগুলা পাবো। আমরা সেখান থেকে এডিট করব। আমরা চাচ্ছি যে দেখেন এখানে হচ্ছে যে এই যে আমরা কন্টাক্ট পেজটা আমি যদি এডিট করতে চাই তাহলে ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করে, বা হোম পেজটা যদি এডিট করতে চাই আমরা কি করব, হোম পেজের উপরে ক্লিক করব, ক্লিক করে ওপেন নিউ ট্যাব, লিংক ইন নিউ ট্যাব, সেখানে আমরা ওপেন করব, নতুন ট্যাবে ওপেন করব। নতুন ট্যাবে ওপেন করার পর দেখেন কিভাবে আসে। এই দেখেন নতুন ট্যাব অটোমেটিক চলে আসছে। এখন আমরা এখান থেকে এডিট করব, কেমন? এখান থেকে দেখেন আপনার কন্টাক্টটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আমি দেখাচ্ছি। আমরা যদি এখানে আমার সাইটটা আর কি, তো এখানে এই যে হোম পেজের, এখানে হোম পেজে দেখেন এখানে কিন্তু কোনো উপরে কিন্তু কোনো টাইটেল দেখাচ্ছে না আর কি এখানে। কিন্তু যদি আমি কোনো অন্য কোনো পেজে যাই, পোর্টফোলিও বা অ্যাবাউট, এখানে দেখেন এখানে কিন্তু ভাই যে এইটা থেকে যাচ্ছে আর কি। এইটা কি রিমুভ করার কোনো ওয়ে আছে? মানে কোনটা রিমুভ করবেন, এই পোর্টফোলিও লেখাটা? জি জি জি, এই হ্যাঁ আছে, পোর্টফোলিওটা অপশন মানে অবশ্যই আছে। আপনি আপনি ইয়াতে যান, আপনি ওইখানে তো টাইটেলে রিমুভ করবেন কেন, ওখানে একটা টাইটেল দিবেন পোর্টফোলিওর পরিবর্তে। আপনি অল পেজে যান, অ্যাডমিন যেমন এখানে ব্লগ, ড্যাশবোর্ডে যান, আচ্ছা আপনারটা সুন্দর হয়েছে সাজানো, ঠিক আছে, প্রফেশনাল দেখা যাচ্ছে, সমস্যা নেই। এখন অল পেজে যান, পেজে গিয়ে অল পেজে যান। আচ্ছা, এখানে যান, কোন পেজটা আপনার টাইটেল চেঞ্জ করবেন সেই পেজটা রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন নতুন একটা ফোল্ডারে। ধরেন আমি পোর্টফোলিওতে ক্লিক করেন, অসুবিধা নেই, বা ব্লগে করেন। একটু স্লো যাচ্ছে। আসুক একটু, নেটের স্লো তো আসবে, অসুবিধা নেই, ওয়েট করেন। আচ্ছা ভাই, আপনাদের কি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কোনো মানে ব্যাচ আছে? হ্যাঁ আছে, ওটা আলাদা, ওটা টোটালি মানে ইয়ে করা, ওটা শুধু ওই ওয়ার্ডপ্রেস
ইয়া করে আর কি। কাস্টমাইজেশন শেখানো হয়? হ্যাঁ, কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওটা 2-3টা থিম দিয়ে আপনার ইয়া করা হয়, ক্লাস করানো হয়। 2-3টা ওইটা theme- ডিউরেশন কতদিন? ওটা প্রায় 2.5 মাস চলে। ও আচ্ছা। জি ভাই, এই যে এটা আসছে, তো এই যে হ্যাঁ। টাইটেলটা এখানে, তো আমি চাচ্ছি যে এটা থাকবে না আর কি, একদম তো এইটা এখন এখানে লেখেন, বাদ হয়ে যাবে। এখানে লেখেন